1914 5ই এপ্রিল রবীন্দ্রনাথের পরম স্নেহভাজন অমল হোম শান্তিনিকেতনে এসেছিলেন অগ্রজ প্রতিম চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রবীন্দ্রনাথ তখন ছিলেন মহর্ষির তৈরি শান্তিনিকেতনের সেই আদি ভবনে, অধুনা যেটিকে ওল্ড গেস্ট হাউস বলা হয়। খাওয়া দাওয়ার পর বেশ খানিকটা রাত্রি পর্যন্ত রবীন্দ্রনাথের সঙ্গে গল্প করে তারা শুতে গিয়েছেন। অমল হোম লিখছেন, কবি শুয়েছেন দোতলার সিঁড়ি দিয়ে ওঠে বাঁদিকের ছোট ঘরটিতে। বরাবরই তার পছন্দ ছিল ছোট ঘর। আর পাশের বড় ঘরটিতে আছি চারুবাবু আর আমি। কতক্ষণ যে ঘুমিয়েছি তার কোনো ঠিক নেই। হঠাৎ চারুদা আমার ঘুম ভাঙিয়ে বললেন, অমল শুনছ? শুনলাম। কবির কণ্ঠ, সুরালাপ করছেন। উঠে দেখি বসন্তের চাঁদের আলোয় শান্তিনিকেতনের দিগন্ত বিস্তৃত প্রান্তর প্লাবিত। গাড়ি বারান্দার ছাদে একটা সাদা পাথরের বড় জল চৌকির ওপর বসে রবীন্দ্রনাথ গান করছেন। চারুদা আর আমি পা টিপে টিপে এসে চুপি চুপি বসে পড়লাম কবির পেছনে। কিন্তু তিনি আমাদের লক্ষ্য করলেন না। আপন মনে গাইছিলেন খুব মৃদুস্বরে। একটু পরেই বুঝতে পারলাম সুরের আলাপের সঙ্গে কথা বসিয়ে গান সৃষ্টি করছেন রবীন্দ্রনাথ। আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে। সুরের নীহারিকা পুঞ্জ থেকে বেরিয়ে এলো একটি পরিপূর্ণ জ্যোতির্ময় নক্ষত্র। আমি যে সময়ের কথা বলছি তখন নিরন্তর সঙ্গীত সৃষ্টির আনন্দে তার দিনরাত্রি উদ্বেল হয়ে উঠত। আমরা শুনব আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে।